12 ফেব্রুয়ারি মায়ের জন্মদিন উপলক্ষে আমরা গেছিলাম দাদা বৌদিতে ডিনার করতে। যেহেতু মা আর ভাই গিয়ে আগে লাইনটা রেখেছিল, তো আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর এ তো ঢুকতে না ঢুকতেই যেদিকে তাকাই সেদিকেই সবাই মাটন বিরিয়ানি খাচ্ছে। আমরাও অর্ডার দিয়েছিলাম 3টে মাটন বিরিয়ানি আর একটা চিকেন ভর্তা আর একটা বাটার নান। অর্ডারগুলো সব একসাথে করা হলেও চিকেন ভর্তার বাটার নানটা আগে এসে গেছিলো, আর জানি না কেন মাটন বিরিয়ানিটা অজ্ঞাত কারণে একটু দেরি হচ্ছিল। এরপর আমাদের মাটন বিরিয়ানিগুলোও চলে এসেছিলো। প্রচণ্ড গরম বাটার নান চিকেন ভর্তা তো দাদা বৌদির আমার নো ডাউট খুব ভাল লাগে, বাট আমাদের বোধহয় মাটন বিরিয়ানির লাকটা খুব খারাপ ছিল। 3টে মাটন বিরিয়ানির মধ্যে 2টো মাটন তো পুরোটাই চর্বি প্রায়। আর যেহেতু আমরা এগুলো এঁঠো করে ফেলেছিলাম, তো চেঞ্জ তো করা যেত। বিরিয়ানিতে তো আলুটা একটা আলাদাই ইমোশন, সেটাও একদম পুচকি ছিল। বিরিয়ানিতে নুনের পরিমাণটা বেশি হওয়ার কারণে ঠান্ডা হওয়ার পর একদম খাওয়া যাচ্ছিল না, প্রায় অনেকটা করেই ফেলে দিতে হয়েছিল। দেখো, তোমরা বলতেই পারো রান্নায় একটু কম বেশি এক একদিন হতেই পারে। হ্যাঁ, সেটা ঠিক, এক একদিন একটু উপর নিচ হতেই পারে, কিন্তু মাটনের পিস, আলুর সাইজ, এগুলো কি জাস্টিফাইড? হ্যাঁ, মানছি জিনিসের অনেক দাম বেড়েছে, কিন্তু রেস্টুরেন্টের খাবারের দামও কিন্তু কমেনি একেবারে, ওগুলোও বেড়েছে। যাই হোক, রেস্টুরেন্টে খেতে যাওয়ার মধ্যে সব থেকে বেস্ট পার্ট লাগে এই যে বেরোনোর সময় আমি এই মুখশুদ্ধিটা একটা ন্যাপকিনে করে নিয়ে আসি। চলো বাই।